তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 3 বা 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা ও এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। বা তোমাদের প্রশ্নটি এভাবেও আসতে পারে, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাব, তবে তার আগে একটি কথা, আমি এই প্রশ্নটি 3 বা 4 নম্বরের বললাম কেন। এই প্রশ্নটি আসলে 3 বা 4 নম্বর যেভাবেই আসুক না কেন, তোমরা সেইভাবে উত্তরটি লিখতে পারবে। আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে মূলত সেই সকল রাষ্ট্রকে বোঝায় যেখানে ঈশ্বর হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী। ঈশ্বরকে সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌম মানে কি, একটি রাষ্ট্র বা দেশ বহিঃশক্তি থেকে যেমন নিয়ন্ত্রণ করে, বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে যেমন বা রাষ্ট্রকে যেমন নিয়ন্ত্রণ করবে বা রক্ষা করবে, তেমনি দেশের সমস্ত প্রতিষ্ঠান এবং মানুষের প্রতিও কিন্তু জনগণের প্রতি কিন্তু নিয়ন্ত্রণাধীন রাখবে। তিনি কোনো প্রতিনিধি বা তিনি বলতে এখানে কিন্তু ঈশ্বরের কথা বলা হয়েছে, তিনি বা ঈশ্বর কিন্তু কোনো প্রতিনিধি মনোনীত করে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন। এখানে যেহেতু আগে বলেছে এটা ঈশ্বরের চালনায় কিন্তু একটা রাষ্ট্র গড়ে উঠেছে, অর্থাৎ ধর্মাশ্রয়ী রাষ্ট্র, অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে উঠেছে সেই রাষ্ট্রের কথা বলা হয়েছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র। ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্য। ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ, অর্থাৎ ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নাও। এখানে তোমরা যদি 3 নম্বরের প্রশ্নটি আসে তাহলে পরীক্ষায় তোমরা এই প্রশ্নটি 3টি পয়েন্ট লিখবে উত্তর লেখার ক্ষেত্রে, আর যদি 4 নম্বরের প্রশ্নটি আসে তাহলে 4টি পয়েন্টই লিখবে। খুবই সহজ সরলভাবে লেখা রয়েছে নোটসটি, তোমরা উত্তরটি ভালোভাবে বুঝে নাও। আর পরীক্ষায় যদি প্রশ্নটি আসে অতি অবশ্যই নোটসটি লিখা আসতে পারবে, যদি ভালোভাবে পড়া থাকে। তার জন্য একটু ভালোভাবে লিখে পড়ার চেষ্টা করো, মুখস্থ করো, অল্প অল্প করে লিখে পড়ার চেষ্টা করো, অবশ্যই লিখে আসতে পারে। পয়েন্টে বুঝে নাও। প্রথম পয়েন্ট কী আছে, সার্বভৌমত্ব। যে কোনো ধর্মাশ্রয়ী রাষ্ট্রই ঈশ্বরই হলেন সমস্ত ক্ষমতার অধিকারী, অর্থাৎ ধর্মের ভিত্তিতে যে সকল রাষ্ট্র গড়ে ওঠেছে সেই সকল রাষ্ট্র কি ঈশ্বর সর্বসর্বা, অর্থাৎ ঈশ্বরই সর্বের প্রধান। তিনি তার ঈশ্বরের ইচ্ছায় সব কিছু চালানো করা হয়, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় কিন্তু সব কিছু সাধিত হয়। তিনি ইহলোক বা পরলোকের প্রভু। ইহলোক বলতে মৃত্যুর আগে, জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত যে সময় তা হচ্ছে ইহলোক, আর পরলোক মানে কি মৃত্যুর পরের সময়, অর্থাৎ মৃত্যুর পরের যে অবস্থা সেখানেও কিন্তু সর্বেশ্বর বা প্রধান হলেন কিন্তু এই ঈশ্বর বা আল্লাহ, তোমরা যাই বলো না কেন, ঈশ্বরই হলেন কিন্তু প্রধান। রাষ্ট্রের স্থায়িত্ব বা শক্তি তার দ্বারাই নিয়ন্ত্রিত। রাষ্ট্রের কি সমস্ত ইচ্ছা, স্থায়িত্ব, শক্তি কি ঈশ্বরের দ্বারাই সাধিত হয় বা নিয়ন্ত্রিত হয়। তার ইঙ্গিতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আবর্তিত হয়। ঈশ্বরের ইচ্ছার ফলশ্রুতি হলো এই জগৎ সংসার। আমরা বলি না বিভিন্ন ঈশ্বর চেয়েছেন বলেই এরকম হয়েছে, এরূপ হয়েছে, ঈশ্বর যা কপালে রেখেছে তাই হবে, ইত্যাদি ইত্যাদি সবাই বলে থাকে কম বেশি। অর্থাৎ কি অর্থাৎ সর্বেসর্বা কি ঈশ্বর। পৃথিবীতে সুলতান বা শাসক হলেন তারই প্রতিনিধি। সুলতান বা শাসক কি, তার হচ্ছে প্রতিনিধি বা ঈশ্বরের প্রতিনিধি, অর্থাৎ ঈশ্বর পাঠাচ্ছে কোনো শাসক বা সুলতানকে পাঠাচ্ছে, তিনি কি শাসন কার্য পরিচালনা করছেন, যিনি শাসন কার্য পরিচালনা করছেন সে শাসক কি ঈশ্বরের একজন প্রতিনিধি। তাই ঈশ্বরের ইচ্ছাকে কার্যে পরিণত করাই সুলতানের প্রধান কর্তব্য বলে বিবেচিত। এরপর দ্বিতীয় পয়েন্ট দেখতে পাচ্ছ, দ্বিতীয় পয়েন্ট রয়েছে আইন অবস্থা। এই পয়েন্টটা বুঝে নাও। ধর্মাশ্রয়ী রাষ্ট্রটি মনুষ্য সৃষ্ট, অর্থাৎ মানুষ যা যা সৃষ্টি করেছে, আইনের পরিবর্তে ঈশ্বর নির্দেশিত আইনের ভিত্তিতে শাসন, অর্থাৎ
অর্থাৎ ধর্মাশ্রয়ী, আগেই বলেছি ধর্মাশ্রয়ী রাষ্ট্রে কি ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর প্রতিনিধি পাঠাবে এবং ঈশ্বরের ধর্মীয় ভিত্তিতে কিন্তু শাসন কার্য পরিচালিত হবে। বিচার ও আর্থিক ব্যবস্থা পরিচালিত হয়, যেমন একটি সুলতান, যেমন একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, যেমন একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য যে সমস্ত বিধিবিধান প্রয়োজন তা পরবর্তী নোটসটি দেখে নাও। আল্লাহর বাণীস্বরূপ পবিত্রকরণের বিভিন্ন অংশে বিবর্তিত আছে। পবিত্রকরণে কি বিভিন্ন অংশে বিবর্তিত রয়েছে। এরপর 3 নম্বর পয়েন্ট, আমি আগেই বলেছি তোমরা 3টি পয়েন্ট দেবে যদি 3 নম্বরে এই প্রশ্নটি পরীক্ষায় আসে, এবং 4 নম্বরে প্রশ্ন আসলে 4টি পয়েন্ট দেবে। 3 নম্বর পয়েন্ট তাহলে কি আছে তোমরা দেখে নাও। ধর্মীয় ব্যক্তিবর্গের প্রাধান্য। ধর্মীয় ব্যক্তিবর্গের প্রাধান্য ছিল ধর্মাশ্রয়ী রাষ্ট্রের অপর একটি বৈশিষ্ট্য। একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্রের অন্যতম একটি বৈশিষ্ট্য কি? তাহলে ধর্মীয় ব্যক্তিবর্গের প্রাধান্য। এই প্রকার রাষ্ট্রে ধর্মীয় ব্যক্তিবর্গ যথা উলেমা, মোল্লা, পোপ বা পুরোহিত শ্রেণীর বিশেষ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। যেমন ইসলাম ধর্মে রাষ্ট্র এবং ধর্মের প্রতিনিধি রূপে খলিফা এবং ইসলামীয় আইনকানুনের ব্যাখ্যাকার হিসাবে উলেমা শ্রেণীর প্রাধান্য ছিল। এরপর 4র্থ পয়েন্ট দেখতে পাচ্ছ, রক্ষণশীল শাসন ব্যবস্থা। অর্থাৎ ধর্মাশ্রয়ী রাষ্ট্রের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য কি? রক্ষণশীল শাসন ব্যবস্থা। ধর্মাশ্রয়ী রাষ্ট্রে ধর্মীয় বিধিবিধানের সংরক্ষণ ও ধর্মীয় অনুসন্ধান মেনে চলার জন্য শাসককে বহু ক্ষেত্রেই স্বৈরাচারী হতে হয়, অর্থাৎ অহিংসার পথ বেছে নিতে হয়। অর্থাৎ ন্যায় বা সত্যকে প্রত্যাহার করে অহিংসার পথে বেছে নেন শাসক, অহিংসাকে বেছে নেয় এবং স্বৈরাচারী হয়ে ওঠেন। এ প্রসঙ্গে বলা যায়, সুলতানি যুগে দিল্লিতে শাসকগণ অমুসলমান শ্রেণী বলতে এখানে বোঝানো হয়েছে যারা মুসলিম শ্রেণী ছিল না, অর্থাৎ মুসলিম ব্যতীত যারা শ্রেণী রয়েছিল সেই শ্রেণীদের কথা কিন্তু বোঝা হয়েছে। অমুসলমানদের কাছ থেকে কিন্তু সুলতানি শাসন অর্থাৎ মুসলিম যুগে তখন কিন্তু অমুসলমান যারা তাদের কাছ থেকে কিন্তু জিজিয়া কর আদায় করা হতো। যারা অমুসলমান ছিল তাদের কাছ থেকে আদায় করা হতো জিজিয়া কর। এই ছিল আজকের ক্লাসের একটি 3 বা 4 নম্বরের প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, কারণ তারাও যাতে এই নোটসটি পড়ে বুঝতে পারে। সহজ সরল ভাষায় লেখা রয়েছে, আমি আগেই বলেছি খুব সহজ সরলভাবে লেখা রয়েছে, তারাও যাতে নোটসটি পড়ে বুঝতে পারে, পরীক্ষায় আসলে অতি অবশ্যই যেন তারা লিখে আসতে পারে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।